সুপ্রিয় শ্রোতাগণ, গতকালকে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি ছিল। আর সেই চাক্কা জ্যাম হয়েছিল নদিয়া জেলার রানাঘাটের কাছে হবিবপুরেও। আর সেখানেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে যাওয়ার সময় আটকে যায় এক অ্যাম্বুলেন্স। আর সেই অ্যাম্বুলেন্স আটকেই মৃত্যু হলো এক অন্তঃসত্ত্বা মহিলার, যার নাম দুর্গা শীল। দুর্গা শীলের বাড়ি নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগরে। ভদ্রমহিলার মৃগীরোগ হয়ে অসুস্থ হওয়ায় তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে তার পরিবারের লোকজন তাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই অ্যাম্বুলেন্সটাকেই বিজেপি কর্মীরা যেতে দেয়নি। ঠিক এমনটাই অভিযোগ করেছে মৃতার পরিবারের লোকজন। এরপর পুলিশকে জানানো হলেও পুলিশ তাদেরকে জানিয়ে দেয় যে বিজেপি কর্মীরা তাদেরকে সহযোগিতা করছেন না, তারা যেন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে ঘুরে বা অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক এইভাবেই 20 থেকে 30 মিনিট টালবাহানা চলে। আর টালবাহানার পরে যখন রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘটে। তারপর অন্তঃসত্ত্বার মৃতদেহ নিয়ে যাওয়া হয় রানাঘাট পুলিশ মর্গে। সেখানেই আপাতত মৃতার ময়নাতদন্ত চলছে। বিজেপির চাক্কা জ্যাম এই কর্মসূচির জেরেই অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করছেন মৃতার স্বামী। চলুন জেনে নেই ঘটনাটি আসলে কি, মৃতার স্বামীর অভিযোগটাই বা কেমন। আমার বাড়ির মহিলার বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু ছিল তার, মাথা ঘুরে পড়ে যায়। হসপিটাল থেকে ট্রান্সফার লাগে। আমি হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়। ওখানে আমার 13 থেকে মানে কোনো রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল, ওখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে। সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগবে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমার পৌঁছতে পারিনি। তাই আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েননি না। তা একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া বলছে আমাদের একটু ছেড়ে দাও, আমাদের পেশেন্টের বলে না, এখান থেকে যাওয়া যাবে তো ওই পাশ থেকে। পুরোটাই তো দেখলেন। আমি ব্যক্তিগত স্তর থেকে আমার একটা কথা না বলে থাকতে পারলাম না। গত দিনের যে পদ্মপাটির আন্দোলন, সেই আন্দোলনের জায়গাতে রাখাটাই উচিত ছিল, এটাই আমি মনে করি। আর সব থেকে অবাক লাগলো আমার কোথায় জানেন, যে এই যে চাক্কা জ্যাম কর্মসূচি, তাই বলে তারা একটা অ্যাম্বুলেন্সকেও ছাড় দিল না। আরে ভাই, আন্দোলন তো প্রত্যেকটা দলেরই করার অধিকার আছে। তাই বলে একটা অন্তঃসত্ত্বা পেশেন্ট আছে অ্যাম্বুলেন্সে, সেই অ্যাম্বুলেন্সটাকে তোমরা ছাড় দিতে পারলে না? একটা আন্দোলনের কারণে একটা অন্তঃসত্ত্বা মহিলার প্রাণ চলে গেল। বিষয়টি আমার কাছে অত্যন্ত কষ্টের। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এটুকুই বন্ধুরা, জয় হিন্দ।